সকালবেলা সোনালি আলোয় ডুবে থাকা গ্রামের এক শান্ত ঘরে গভীর ঘুমে ছিল হালকা সবুজ রঙের সেই বিশাল দেহী ছেলে। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো দ্রুত দৌড়ানোর শব্দ, ভারী, আতঙ্কে ভরা। হঠাৎ দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল তার কাকা। শ্বাস নিতে নিতে কাঁপা গলায় বলল, হালকা, বাবা ওঠ, গ্রামে ভয়ঙ্কর কিছু নেমে এসেছে। এক মুহূর্তের মধ্যে শুরু হলো তাণ্ডব। সাপটা প্রচণ্ড শক্তিতে এক আঘাতেই ভেঙে ফেলল কাঁচা বাড়ি, ফেন্স উড়িয়ে দিল, গাছ ভেঙে পড়ল, মাটি কাঁপতে লাগলো তার প্রতিটি নড়াচড়ায়। মানুষ ছুটছে, শিশুরা কাঁদছে, চারদিকে চিৎকার আর আতঙ্ক। গ্রাম যেন মৃত্যুপুরীতে পরিণত হলো। এমন সময় হালকা গভীর শ্বাস নিয়ে বাইরে পা রাখল। তার চোখে ছিল সাহস আর রাগ। সে সামনে এগিয়ে গেল, ধুলো তার চারপাশে ঘুরতে লাগল। কোবরা বিশাল ফনা তুলে তার দিকে তাকাতেই পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। শুরু হলো তাদের আসল যুদ্ধ। সাপ হালকাকে পেঁচিয়ে আটকে ধরল, তার শরীরে চাপ বাড়তে লাগলো, চারদিকে ধুলো ঘুরছে। হালকার শ্বাস রোধ হয়ে আসছে, কিন্তু সে হার মানল না। এক ঝটকায় সে দুই হাতে সাপের আঁকড়ানো অংশ চেপে ধরল, তার সব শক্তি দিয়ে ফাঁস থেকে বেরিয়ে এলো। তারপর সাপের মাথা চেপে ধরে প্রচণ্ড শক্তিতে ঘুরিয়ে আছাড় মারতে লাগলো। পরিবেশ কেঁপে উঠল, ধুলো আকাশে উঠে গেল। ধুলো ধীরে ধীরে থেমে এলো, ভয়ের ছায়া মিলিয়ে গেল বাতাসে। ভয়ে লুকিয়ে থাকা গ্রামের মানুষ একে একে বেরিয়ে এলো। হালকা চুপচাপ দাঁড়িয়ে রইল গ্রামের মাঝখানে। তার বিশাল দেহের ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, সূর্যের আলো তাকে আরও বীরের মতো করে তুলেছে। বন্ধুরা, তোমরা হালকার এই সাহসিকতার জন্য এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।